আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমিও ভালো আছি, কারণ আজকে আমার সাধের এসি পরিষ্কার হয়েছে। আচ্ছা, সাধের এসি বলার কারণ আছে একটা। এই এসি নিয়ে না আমার বাড়িতে অনেক কাহিনী হয়েছে। এই এসির গল্প অন্য আরেকদিন শোনাবো। মানে কতটা কাহিনী করে যে আমি এসি পেয়েছি সেই গল্প নিয়ে আসলে একটা না 2-3টা ভিডিও বানানো যাবে। তো এই জন্য এটাকে আমি সাধের এসি বললাম। তো যাই হোক, আমাদের এসি কেনা হয়েছে 3 থেকে 4 বছর অলমোস্ট হয়ে গিয়েছে, 4 বছর চলতেছে আর কি। কিন্তু এর মধ্যে না একবারও এসি ক্লিনিং করাইনি, এটা সার্ভিসিং আমরা করাইনি। এটাকে হচ্ছে এরকমভাবেই আমরা ব্যবহার করছি। এবং ওই যে মাঝখানে যে একটা নেট আছে না, ওই নেটটা আমি আর কি প্রত্যেক মাসে মাসে বা উইকলি যখন মনে পড়ে খুলি, পরিষ্কার করি, আবার হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিই। এরকমভাবে আমি ক্লিন করে করে জিনিসটা চালাচ্ছিলাম। এবং যেহেতু আমার আব্বু হচ্ছে ইঞ্জিনিয়ার, সো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। আমার আব্বু আর কি এসির মানে ব্যাপারগুলো খুব ভালো জানে। তো উনি আমাকে বলেছিল যে না, এসি আর কি 2-3 বছরের মধ্যে এগুলো ক্লিনিং না করালেও চলবে, এইভাবে ক্লিন করলেই হবে, অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না, যেহেতু আমাদের নিউ এসি। তো সেই জন্য আমার আর কি এসি আমি ক্লিন করতাম না। তো এবার আর কি যেহেতু 4 বছর চলতেছে, তো এবার ভাবলাম যে আচ্ছা, সবাই দেখি এত ক্লিনিং করে, সবাই বলে যে ক্লিনিং না করাইলে সমস্যা যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই আমি আর কি এবার একটা সার্ভিস নিয়েছি এসি ক্লিনিং করার। অ্যান্ড এসি ক্লিনিং করাতে যেয়ে তারা হচ্ছে, আমি তাদেরকে অনলাইনে আর কি হায়ার করেছি। আমি হলো ব্যক্তিগতভাবে ওনাদেরকে চিনি না। প্রথম দিকে না আমার একটু ভয়ও লাগছে যে আল্লাহ, আমি তো বাসায় একা থাকি, 2জন মানুষ আসবে, আমার ঘরের ভিতরে ঢুকবে, আমাকে যদি মায়েরা আমার সব কিছু নিয়ে যায়। তারপর মনে পড়ছে, আরে আমার তো কিছু নেই, কি নিয়ে যাবে, সর্বোচ্চ এসিটাই খুলে নিয়ে যেতে পারবে। যাই হোক, তারপর আমি সাহস করে ওনাদেরকে কল করি। অ্যান্ড ওনারা বাসায় আসে, 2জন অল্প বয়স্ক ছেলে এসেছিল। এত অল্প বয়সে ওনারা এরকমভাবে পরিশ্রমিক কাজ করে যাচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগছে। এখানে একজন তো আসলে এই যে ইনডোরের এই পার্টটা কাজ করতেছিল। অ্যান্ড ওই যে আমার এসিটাকে যে একদম খুলা ফেলাইছে, উপরে যে সাদা পার্টগুলো সব খুলে ফেলছে না, এইগুলো হচ্ছে আরেকজন আবার পরিষ্কার করতেছিল ওয়াশরুমের ভিতরে। এই যে উনি এগুলো সব অলরেডি পরিষ্কার করে ফেলেছে, ক্লিনিং করে উনি এখানে দাঁড় করিয়ে রেখেছে। এবং উনি আর কি ওই ওয়াশরুমের ভিতরে আছে। তো ওনারা হচ্ছে 2জন মিলে এত সুন্দর সিনক্রোনাইজ করে কাজ করছিল, আমার এটা দেখে খুব ভালো লেগেছে। অ্যান্ড যখন এই যে আমার এসিটা ফুল পার্ট খুলে ফেলেছে, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। অ্যান্ড আমি ভাবছিলাম, আল্লাহ, আমার এসিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কি হবে। মানে আমার বাসার প্রত্যেকটা জিনিসের প্রতি অসম্ভব মায়া। এটা আমার একা বললে আসলে ভুল হবে। বাসায় যারা আছে, যারা গৃহিণী, যাদের সংসার, তাদের মানে একটা ভাঙ্গা ঢাকনির প্রতিও যে কী পরিমাণ মায়া, সেটা আসলে বাসার গৃহিণীদের সাথে কথা বললে বা তাদের বাড়িতে গেলে বোঝা যায়। আপনাদের কি মনে হয় এমন বাড়িতে সবারই আছে যে একটা ঢাকনি থেকে উপরের যে অংশটা ওইটা উঠে গেছে, ভেঙে গেছে, পাতিল দুমড়ায় গেছে, মোচড়ায় গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাতিলের ওই যে কান্ধা বলে আমরা এটাকে, সাইড যে অংশটা, এই সাইড অংশটা ভেঙে যায়, তারপরেও মানে পাতিল ফালানোর কোনো নাম নাই না। ব্যাপারটা এরকম। আমিও সেরকম আর কি, বাসার সমস্ত জিনিসের প্রতি আমার খুব মায়া। তো আমার এসির ইনডোর পার্ট অলরেডি ক্লিনিং শেষ, অ্যান্ড আউটডোর পার্টের জন্য ওনারা ছাদে চলে এসেছিলো। তো হঠাৎ আমার মনে হলো যাই তো আমি একটু ভিডিও করে দেখি ওনারা কীভাবে করতেছে। তো এসে দেখি এরকমভাবে ছেলেটা আর কি দাঁড়িয়ে ক্লিন করতেছে, যেটা দেখে আমি তো পুরো আটকায় উঠছি। কারণ এটা হচ্ছে 11 তলা, 10 তলার উপরে। সো আমি তাকে বারবার বলছিলাম যে ভাই, আপনি একটা রোপ, মানে সেফটি রোপ ওনারা নিয়ে এসেছে, কিন্তু যেহেতু আমার এই এসিটা কাছে, দ্যাটস ওয়াই সে আর কি রোপটা ইউজ করেনি, অতিরিক্ত সাহস দেখাইছে, যেটা দেখে আমি খুব ভয় পাইছি। এবং আমি যতক্ষণ ছাদের উপরে ছিলাম ততক্ষণ আর কি তাদেরকে বলছি, ভাই আপনি রোপটা একটু পরে নেন, আমার জন্য হইলেও পরে নেন। কিন্তু মানে তারা এত বেশি কনফিডেন্ট যে তারা একেবারেই পরেনি। এবং আমি খুব বেশি সময় আর কি তাদেরকে ওখানে থাকতেও বলেনি। যখনই দেখছি যে তারা নিজেরাই বলছে যে হ্যাঁ কাজ শেষ, আমি আর একটা কথাও বলিনি, তাদেরকে নিয়ে সোজা নিচে চলে আসছি এবং তাদেরকে ডিউ পেমেন্ট করে আমি আর কি বিদায় করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।